ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও অত্যাধিক শ্রমের মজুরির কারণে দিন দিন অলাভজনক হয়ে পড়ছে চাষাবাদ। তারপরও পেশা ছাড়ছেন না কৃষকরা। তারা বলছেন পৈতৃক পেশা ছেড়ে তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। এজন্যই তারা সাংসারিকভাবে ঋণগ্রস্ত হয়েও পেশা ছাড়তে পারছেন না। আমরা হয়তো কৃষি বিষয়ে টিকে আছি, দেখা গেছে যে আমরা হয়তো বছর শেষে দুটি গরু পুষতেছি, দেখা যাচ্ছে দুটি গরুর পিছনে আমরা শ্রম দিচ্ছি, শ্রম দিয়ে দেখা গেছে যে হয়তো একটা ছেলে বাইরে আছে, হয়তো দেখা গেছে মাসের শেষে দেখা গেছে 20,000 30,000 টাকা পাঠাচ্ছে, দেখা যাচ্ছে আমরা দুটি গরু পুষতেছি, গরুর পিছনেও হয়তো কিছু টাকা খরচ করতেছি। বছর শেষে হয়তো গরুটা বিক্রি করলাম, দেখা গেছে হয়তো ওর পিছনে আমরা 50,000 টাকা হয়তো আমাদের ইনভেস্ট হলে, দেখা গেছে ওইটি দিয়ে আবার কৃষক ওই টাকাটা দিয়ে কিছু হয়তো মাঠে নামালাম। পেশা কৃষি হলেও তাদের সংসার চলছে অকৃষি খাতের আয় দিয়ে। কৃষকদের টিকিয়ে রাখতে তাদের ভর্তুকি দেওয়ার ব্যবস্থা ও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। আমরা কৃষিকাজে যে লস খাচ্ছি, এই লসের জন্য আমরা যাব কোথায়? আমাদের তো এই কৃষি কাজ করে আমাদের দেখা যাচ্ছে যে আমার বাপ বা দাদা এরাও করে গেছে, আমাদেরও করতে হয়। অন্য কোনো তো আমাদের কর্ম নাই যে আমরা সেই কর্মের ভিতরে লিপ্ত থাকলে আমাদের সংসারটা হয়তো স্বাচ্ছন্দ্যভাবে চললো, কিন্তু আমরা তো এই কৃষক কাজে আমাদের লস গেলেও আমাদের করতে হয়। কৃষি পণ্যের জন্য আমরা মানসম্মত দাম পাই, সেই জন্য সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদের এদিকে দৃষ্টি দেন সরকার। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এখন অকৃষি আয় ছাড়া সঞ্চয়ের কোনো উপায় নেই, কারণ চাষাবাদ চললেও জমি থেকে তারা কোনো লাভ পাচ্ছেন না। অনেকের হয়তো পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা কারোর সন্তান দেশের বাইরে আছেন, কেউ বা কোনো চাকরি করছেন। একমাত্র তারাই একটু ভালো অবস্থায় থাকতে পারছেন, বাকিদের বিকল্প আয় না থাকায় তারা পড়ছেন বিপাকে। কৃষকরা কৃষিকাজে মার খেয়েও লস হয়েও আমরা কোনো রকমে টিকে থাকি। কোনো বছর দেখা যাচ্ছে কিছু লাভ হচ্ছে, পরবর্তী বছর তার দ্বিগুণ লস হয়ে যাচ্ছে। তারপরেও আমরা আদার সাইড থেকে যে আয়ের উৎস থেকে টাকা পয়সা কিছু আসতেছে, এ নিয়ে আমরা টিকে আছি। কৃষকরা পুরাপুরি কৃষকরা কৃষিকাজ করে যে অর্থ উপার্জন করতেছে এবং যে অর্থ কৃষিকাজের পারপোজে আমরা ব্যয় করতেছি, সেই অর্থর হিসাব নিকাশ করলে প্লাস মাইনাস করলে আমরা কৃষকরা টিকে থাকতে পারতাম না। আমরা কৃষকরা আদার সাইডে আমাদের ছেলে মেয়েরা হোক, আমাদের আরও বাড়ির অন্য সদস্য বিভিন্ন কর্মের মধ্যে লিপ্ত আছে বলে আমরা টিকে আছি। সুজানগর উপজেলার বিল গাজনাপাড়ের বড় চাষি রফিকুল ইসলাম জানান, এবারও খরার কারণে 20 থেকে 25% পর্যন্ত অতিরিক্ত সেচ দিতে হয়েছে। এতে উৎপাদন খরচ বেড়েছে। তারপরও ধানের স্বাভাবিক উৎপাদন ধরে রাখা যাবে না। ধানের উৎপাদন 15 থেকে 25% পর্যন্ত কম হতে পারে।